জাযাকাল্লাহ খাইর। সম্মানিত মুদিরকে চমৎকার আলোচনা উপহার দেবার জন্যে। সমকামিতা আর অশ্লীলতা প্রমোট করছে যারা, সুকৌশলে নতুন প্রজন্ম ধ্বংস করছে তারা। সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জননন্দিত মুফাসসির কোরআন, সুদূর বগুড়া থেকে আগত আমাদের প্রিয় মানুষ মুহতারাম মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এনজিওদের দেশবিরোধী অপতৎপরতার থেকে সচেতনতার জন্য আজকের এই জাতীয় সেমিনারে উপস্থিত বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ ওলামায়ে কিরাম, উপস্থিত সম্মানিত হাজিরিন। আসলে বাংলাদেশের এনজিওদের মূল কাজের টার্গেটটা কি? তাদের মূল টার্গেট হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। তারা এই সমস্ত জনগোষ্ঠীদেরকে ঋণ দেওয়ার নাম করে বিভিন্নভাবে ফাঁদে ফেলে ইসলাম বিদ্বেষী কার্যকলাপের মধ্যে তারা লিপ্ত করে দেন। এমনকি তারা শেষ পর্যন্ত তাদের ধর্ম থেকে ধর্ম ভিন্নতা নিয়ে যে তারা বিভিন্নভাবে ধর্মান্তর করছেন। বিশেষ করে আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশের উত্তরাঞ্চলে কুড়িগ্রাম, গাইবান্ধা, বিশেষ করে চর অঞ্চল যেদিকে রয়েছেন, এদিকের দরিদ্র মানুষকে তারা হাজার হাজার মুসলমানদেরকে অর্থ দেওয়ার নাম করে তারা আজকে খ্রিস্টান বানিয়ে ফেলছেন। তাদের টার্গেট হচ্ছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে, যেদিকে আমরা দেখি দরিদ্র জনগোষ্ঠীকে তারা ঋণ দেওয়ার নাম করে হাজার হাজার মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানিয়ে ফেলছেন। আজকে আমাদের বাংলাদেশের আলেম সমাজ দীর্ঘ 35-40 বছর ধরে যেই বিষয়ে আমরা কথা বলেছি, আমাদের দেশের আলেম সমাজ সচেতন করেছেন। আজকে 40 বছর পরে বাংলাদেশের সুপ্রিম পাওয়ার মাননীয় প্রধানমন্ত্রীর ঘুম ভেঙেছে। তিনি বক্তব্য দিতে বাধ্য হয়েছেন যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে কেন্দ্র করে একটা খ্রিস্টান স্বাধীন রাষ্ট্র গঠন করার পরিকল্পনা চলছে। আজকে আমি সচেতন জনসমষ্টিকে বলতে চাই, আমরা কি বাংলাদেশের মধ্যে একটি খ্রিস্টান রাষ্ট্র হতে দিতে চাই? সবাই কথা বলেন, আমরা কি দেশের মধ্যে নতুন আর একটি খ্রিস্টান দেশ হতে দিতে চাই? আমরা বাংলাদেশের মুসলমান, ইমানদার মুসলমান, কোনো জনগোষ্ঠী কাজ করুক আর না করুক, এই বাংলার জমিন ইমানদার মুসলমানেরা 1952 সালে ভাষা আন্দোলনে রক্ত দিয়েছেন, 1969 সালে গণঅভ্যুত্থানে রক্ত দিয়েছেন, 1971 সালে মহান স্বাধীনতার যুদ্ধে রক্ত দিয়ে বাংলাদেশের স্বাধীনতার পতাকা ছিনিয়ে এনেছেন। সুতরাং বাংলাদেশের আলেম সমাজদেরকে শপথ গ্রহণ করতে হবে, আমরা প্রয়োজনে জীবন দেব, তারপরও দেশের মধ্যে খ্রিস্টান কোনো রাষ্ট্র আমরা হতে দেব না। আজকে এই বিষয় যদি আমরা একমত হতে পারি, তাহলে আর ষড়যন্ত্র থেকে পিছু হতে বাধ্য হবে। আমি আর একটি কথা বলতে চাই, আজকে এই ষড়যন্ত্র করার তারা সুযোগ কোথায় থেকে পেল? আজকে বাংলাদেশের আমরা মুসলমান ইমানদারেরা, আলেমেরা যারা রয়েছি, আমরা যখন নিজেদের মধ্যে দলে বিদলে বিভক্ত হয়েছি, তখনই কিন্তু ইসলাম বিদ্বেষীরা এই ষড়যন্ত্র করার সুযোগ পেয়েছে। আমরা যখন দলাদলি করেছি, নামাজের সময় হাত আমরা নাভির নিচে বাঁধবো নাকি বুকের উপরে বাঁধবো, আমরা যখন দলাদলি করা শুরু করেছি তারাবি নামাজ 8 রাকাত পড়বো নাকি 20 রাকাত পড়বো, আমরা যখন বাহাস করা শুরু করেছি নবী নূরের তৈরি নাকি মাটির তৈরি, এই রকম ভাবে ছোটখাটো মাসলা মাসেল নিয়ে ইমানদার মুসলমানদের মধ্যে যখন আমরা দলে বিদলে বিভক্ত হয়েছি, তখন ইসলাম বিদ্বেষীরা এই সুযোগকে কাজে লাগিয়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার তারা সাহস পেয়েছে। এই জন্য আমি বলতে চাই, আমরা যদি আজকে এই জাতিকে আমরা সচেতন করতে চাই, এই দেশ বিরোধী ষড়যন্ত্রকে আমরা রুখে দিতে চাই, বর্তমানে বাংলাদেশের ইমানদার মুসলমান আমাদের পিঠ মাটিতে ঠেকে গেছে। আজকে আমরা যদি এক হতে না পারি, কখনোই এই জাতির মুক্তি হতে পারে না। আমরা স্বাধীন সার্বভৌম দেশ নেই, বাংলার জমিনে বাঁচতে পারবো না। এই জন্য আজকে অত্যন্ত আনন্দের একটি বিষয়, আজকে বাংলাদেশের সব ধরনের, সব দলের, সব মতের বিভিন্নপন্থী মানুষ ওলামায়ে কিরাম একত্রিত হয়েছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের একটা কথা আছে, আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর বলেছিলেন, 1 কেজি কোনো ব্যাংকে একই পাল্লায় রেখে ওজন করা সম্ভব নয়, তারপরেও সম্ভব হতে পারে, কিন্তু বাংলাদেশের সকল আলেমকে এক জায়গায় করা সম্ভব না। এটা তার বক্তব্য। তিনি কত কষ্ট নিয়ে কথাটা বলেছেন যে সবাই এক হতে পারলেও আমরা বাংলাদেশের আলেমরা এক হতে পারি না।
আমি মনে করি এই বক্তব্য ভুল প্রমাণিত হয়েছে। আজকে বাংলাদেশের আমরা সকল মত, সকল পথ, সকল মতের আলেম ওলামা, সকল মতের মানুষেরা একত্রিত হয়ে আমরা একটা মেসেজ দিতে চাই। আমরা দিনের জন্য, ইসলামের জন্য মত পার্থক্য থাকতেই পারে, তবে রসুলের আদর্শ জমিনে কায়েমে এবং ইসলামের অকুণ্ঠ রাখতে, সম্মান রাখতে আমরা এক হতে প্রয়োজনে প্রস্তুত আছি। এই জন্য আমি অনুরোধ করে বলবো, আমরা যে যেটাই করি অন্তত দুইটি ক্ষেত্রে আমরা এক হই। এক নম্বর হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সর্বোত্তম শ্রেষ্ঠ জাতি বানিয়েছি। তোমাদের কাজ হলো দুইটা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে তোমরা নিষেধ করবে। সুতরাং আমরা যদি ঈমানদার মুসলমান হই, এই বাংলাদেশে ইসলাম বিরোধী যত কাজ হবে, অপকাজের বিরুদ্ধে, ইসলাম বিরোধী কাজের বিরুদ্ধে আমরা এক মঞ্চে উঠতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আর দুই নম্বর কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। তোমাদের মধ্যে বহু মত থাকতে পারে, বহু পথ থাকতে পারে, বহু দল থাকতে পারে, তবে এই জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না। সুতরাং আসুন আজকের এই প্রোগ্রাম থেকে আমরা দুইটা সিদ্ধান্ত নেই, অন্যায়কে রুখে দেব একসাথে, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা সবাই একমত হব ইনশাআল্লাহ। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? কারা কারা যে একটু হাত তুলে আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ঈমানি শক্তিকে একত্রিত করে সমস্ত অপতৎপরতা, ইসলাম বিরোধী ষড়যন্ত্রকে রুখে দেওয়ার মতো তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আজকের এরকম প্রোগ্রামের মাধ্যমে সামনে যেন আরো এরকম প্রোগ্রাম আমরা করতে পারি, আমরা যেন সমস্ত ইসলাম বিদ্বেষী কাজে এক হতে পারি, এক কাতারে দাঁড়িয়ে আমরা ইসলামের পক্ষে কাজ করতে পারি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।